আপনি কি জানেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেবেন? না জেনে থাকলে চলুন তাহলে জেনে নিই। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, তবে রোজা আমার নিজের জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যখন কোনো ইবাদতে প্রতিদান দেওয়ার কথা বলেছেন, তখন তার হাদিয়া কত বিশাল হতে পারে কখনো কি ভেবেছেন? চলুন এবার জেনে নিই আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির উপরে এত খুশি কেন হন। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, এটি ধৈর্য, তাকওয়া ও আত্মার সাথে সংগ্রাম করার প্রশিক্ষণ। রোজা আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, পাপ থেকে দূরে রাখে আর আল্লাহর নিকট নিয়ে যায়। যখন একজন রোজাদার ইফতার করেন, তখন তার জন্য দুইটি আনন্দ অপেক্ষা করে। একটি ইফতারের সময়, আরেকটি হলো মহান রবের সাথে সাক্ষাৎ করার দিন। ভাই ও বোনেরা, এই রমজানে আমরা যেন শুধু উপাস না থাকি, বরং আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করি, আল্লাহর ভালোবাসার দিকে আগ্রহী হই। মনে রাখবেন, রোজা শুধু একটি ইবাদত নয়, এটি জান্নাতের পথে আমাদেরকে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। আসুন আমরা এই বরকতময় মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন। আমিন।